আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একজন তরুণ উদ্যোক্তা, তো উনি ডিম থেকে হাঁস থেকে যে ডিম উৎপন্ন করে, তো আসলে ডিম উৎপন্ন করতে গেলে তো আসে হাঁসের জন্য সেই সকল বিস্তারিত তথ্যগুলো সরাসরি এবার ওনার কাছ থেকে আমরা জানানোর চেষ্টা করব আপনাদেরকে। তো বন্ধুরা, এবার সরাসরি আমরা জানানোর চেষ্টা করি সেই ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, আপনার নাম এবং পরিচয়টা যদি আমার দর্শকদের দিতেন। আমাদের বাড়ি ভোলাচর পেছন, গ্রাম রসুলপুর, 5 নম্বর ওয়ার্ড। আমার নাম আব্দুল জব্বার। আচ্ছা, এই যে আপনারা যে হাঁস পালন করেন, এখানে কত বছর ধরে এই হাঁসের সাথে আপনারা লালন পালনে জড়িত আছেন? প্রায় 20-22 বছর। 20-22 বছর। তাহলে তো আপনার বয়সের অর্ধেক সময়টা আপনি হাঁসকে নিয়েই এই পালনের ইয়াতে আছেন আর কি। জি। তো আচ্ছা, আপনার এই অভিজ্ঞতার থেকে হাঁস যে আমরা পালন করি, আপনার যেটা পালন করছেন যে ক্যাম্বেল হাঁস, তো আসলে এই হাঁসগুলোতে সারা বছর যে ডিম রাখার কৌশলগুলো, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হাঁস খামার দিয়ে। আপনার এই হাঁসটা মূলত কথা হলো আপনার 90-95 দিন থেকে ডিম আসে। তবে এই ডিম আসার থেকে দীর্ঘ আপনার 4 থেকে 5 মাস বয়সে যে ডিমটা হয়, এই ডিমটা অনেক সফল হয়। তখন আপনি যদি নিয়মিত খাবার দেন, তখন আপনার ডিম হয়। আপনার যদি অল টাইম 12 মাস ডিম রাখার আপনার সংগ্রহ করেন, তাহলে আপনি করতে পারেন, নিয়মিত গম, ভুট্টা, ধান এগুলা খাবার দিতে পারেন। আর যদি আপনার শামুক জিনক থাকে, এগুলা খাওয়াইলে আর আপনার ওই গম, ধান, ভুট্টা এগুলার প্রয়োজন নাই। ঠিক আছে? আপনার শতকরা 80% ডিম যে কোনো সময় হবে। আপনার অল টাইম 12 মাস, বছরে অল টাইম 12 মাস নিম্নস্তরে 70% ডিম থাকবে খাকি ক্যাম্বেল হাঁসের। আপনি যেমনটি বললেন যে 95-90 দিনেও বাচ্চা থেকে যে বড় হয়, তো হাঁসটা তো 100 দিনও পূর্ণ হয় না, এর আগে যে ডিম আসে, যদি ডিম এত তাড়াতাড়ি আসে তাতে কি সমস্যা হয় নাকি সুস্থই থাকে হাঁস? এটা সমস্যা হয়। এটা অতি তাড়াতাড়ি ডিম আনতে গেলে আপনার ডাক পেলে হবে, কলরা হবে, আমসা দেখা দিবে, তাতে আপনার মাল অ্যাক্সিডেন্ট হইতে পারে। অ্যাক্সিডেন্ট বলতে মারা যেতে পারে, আপনার হাঁসগুলো মারা হইতে পারে। তাহলে সর্বোত্তম হয় আপনার 4 থেকে 5 মাস বয়স যখন হবে, 5 মাস বয়স হবে, আপনার ডিম সফল হবে, আপনার হাঁস সুস্থতা থাকবে, অনেক ভালো থাকবে, রোগ ব্যাধি অনেকটা কম হবে, নিয়ন্ত্রণ থাকবে। আচ্ছা, আপনি যে আর একটা কথা বললেন যে গম, ভুট্টা, ধান এই যে খাবারগুলো দিবে সারা বছর ডিমের উৎপন্নর ক্ষেত্রে, সেগুলো কি নিয়মে দিবে, কখন, কিভাবে, কত এগুলো পরিমাণে আপনার দিবে? অল টাইম দেওয়া লাগবে হাঁসের। আপনার ধান, ভুট্টা, গম এগুলো অল টাইম দিয়ে রাখা লাগবে। আর যদি শামুক পায়, তাহলে আপনি শুধু ধান খাওয়াবেন। শামুক যখন খাবান, তখন বিলে 75 পরিমাণ শামুক পায়, তখন আপনি দিবেন না, আপনি ফিড দিবেন না, এবং গম, ভুট্টা এগুলো দিবেন না, শুধু ধান দেবে। যদি ওগুলো দেন, তাহলে আপনার হাঁসের রোগ দেখা দিতে পারে। আচ্ছা আচ্ছা, এটা কন্ট্রোল করতে পারবে না, ডায়রিয়া রোগে আক্রান্ত হবে। আচ্ছা, ডিম পাড়ার সময় শুধু এই ধান, গম, ভুট্টা নাকি পাশাপাশি কোনো ঔষধ বা মেডিসিন খাবার হিসেবে হাঁসকে দিতে হয় কিনা? ঔষধ মেডিসিন বলতে আপনি সপ্তাহে ঠান্ডার ওষুধ দিয়ে রাখবেন, মাঝে মাঝে ঠান্ডার ওষুধ দিতে হবে। এটা কি গরমের দিনেও দিতে হবে নাকি গরম ঠান্ডা সব সময় দিতে হবে? মাঝে মাঝে সপ্তাহে 2 দিন দিতে হবে। এটা পরিমাণ কতটুকু পরিমাণ বা কিভাবে দিবে যদি বলতেন? এটা আপনার ওই তো ওষুধের গায়ের রেট যেরকম মূল্য দেখায়, এর থেকে ধারণ ক্ষমতা একটু বেশি খায় আর কি। মানে আপনাকে 1 মিলি দিতে বললে আপনি দিবেন 2 মিলি। অর্থাৎ ঔষধের গায়ে যে লেখা আছে এর থেকে একটু পরিমাণে বেশি দিতে হবে হাঁসকে। 1 মিলি হলে 2 মিলি দিবেন আপনি। শুধু কি ঠান্ডাই ওষুধের যদি হাঁসকে লাগে নাকি অন্য কোনো রোগ? অন্য দেখা গেছে ডিম অবস্থা আমসার ওষুধ, আমসা, ঠান্ডা, এটা দুটোটা একসাথে ব্যবহার করা যায়। আচ্ছা, এই দুটো না একসাথে দিলেও কাজে দিবে? এটা তো আপনার যখন দেখেন আপনার হাড় দুর্বল, তখন আপনি ক্যালসিয়াম, জিঙ্ক দিবেন। ঠিক আছে? ময়লার থেকে বিরত রাখবেন। মানে যখন দেখেন মাঠে অনেক তাপমাত্রা আপনার বেশি পড়ে, তখন ছামায় রাখতে হবে, মানে ঠান্ডা জায়গায় রাখা লাগবে। অর্থাৎ রোদের যখন প্রখরতা বেড়ে যায়, এখন তো গরমের সিজন আসছে সামনে, তখন আপনি তখন তাপমাত্রা আরো বাড়বে, তখন হাঁসগুলোকে ঠান্ডাতে রাখবেন, রোদ্রে রাখবেন না।
রোদে রাখলে সমস্যা হবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের দর্শকদেরকে আপনি অনেকগুলো ডিমের হাঁসের যে পরামর্শগুলো দিলেন। আশা করি আমার ভিউয়ার যারা আছেন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারাই বারা সবাই এই ভাইয়ের কথাগুলো ফলো করে চলবেন, তাহলে আশা করি আপনাদের হাঁস থেকে বিভিন্ন যে সমস্যাগুলো হয় এগুলো থেকে অনেকটাই। তো হাঁস পাললে এরকম সৌন্দর্য ডিম হবে না, আপনি খোলামেলা রাখবেন, জি, তাহলে এরকম চকচকা সুন্দর মানের ডিম হবে না? অনেক সুন্দর ডিম হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভাই 90 গ্রাম ওয়েট আছে, তাই না? জি 90-95 গ্রাম, এক একটা ডিম 90 থেকে 95 গ্রাম ওজন হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হাঁসের ডিম আসলে কিন্তু মুরগির থেকে অনেকটাই হিউজ সাইজ বা বড় সাইজ হয়। তো ভাই বলছে যে আপনারা যদি মুক্তভাবে পালন করেন অর্থাৎ খোলামেলা, তাহলে হাঁসগুলো খাবার দাবার বেশি পরিমাণে পাবে, সেই সাথে ডিমগুলোর সাইজটাও ভালো হবে। আর আপনারা আবদ্ধভাবে পালন করলে অবশ্যই বিশ্বস্ত দোকান থেকে এই ডিমকে যে বড় করতে হয় বা বিভিন্ন খোসা পাতলা হয়, সমস্যা হয়, এগুলো যে ভেটেরিনারি ডাক্তারগণ আছেন বা বিভিন্ন অভিজ্ঞ খামারিরা আছে ভাইদের মতো দীর্ঘদিনের যারা অভিজ্ঞ খামারি, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা ডিম উৎপন্ন করবেন, তাহলে হাঁস পালনে লস হবে না, তাই তো? তো বন্ধুরা আপনাদেরকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।